প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার একটি সামরিক বিমান 250 অভিবাসীকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপ আগামী 30 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে দুই দেশে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় সোমবার এই স্থগিতাদেশ দেন তিনি। তবে আজ থেকেই কার্যকর হচ্ছে চীনের উপর আরোপ করা শুল্ক। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার C-17 নামের একটি সামরিক বিমান টেক্সাস থেকে 205 জন ভারতীয় নাগরিককে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতের সংবাদ মাধ্যম NDTV এ খবর জানিয়েছে। এর আগে মার্কিন সামরিক বিমান অবৈধ অভিবাসীদের গুয়েতেমালা, পেরু ও হন্ডুরাসে ফেরত পাঠিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা টেক্সাসের এল প্যাসো এবং ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো থেকে আরো 5000 অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ আগামী 30 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় সোমবার শুল্ক আরোপের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন তারা ট্রাম্পের চাওয়া অনুযায়ী অভিবাসন এবং মাদক চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তবে চীনের উপর আরোপ করা শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়। সুদানে হামলা ও সংঘাতে কমপক্ষে 65 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 130 জনেরও বেশি মানুষ। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটে। সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত শহরটিতে আক্রমণের ঘটনায় আব্দেল আজিজ আল হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ SPLM এর একটি দলকে দায়ী করেছেন গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।